আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানিহি ইয়াফকাহু কাওলি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাল্লিগু আন্নি ওয়ালা আয়া। আল্লাহ রাসূলের একটা হাদিস যে একটা আয়াত জানো তা আগে জানাও, আগে পৌঁছে দাও। তো আমাদের মুসলমানদের এই হাদিসটায় আমল করা দরকার। আর বর্তমানে সোশ্যাল মিডিয়া এত সুন্দর একটা প্ল্যাটফর্ম যা আল্লাহ এই সৃষ্টি করে দিছে, কেন আমরা ইউজ করব না? ইনশাল্লাহ আমি আজকে আমার প্রথম ভিডিও আমি শুরু করেছি। একটা আয়াত জানবো, স্টাডি করব, এটা আগে জানাবো। আমরা সূরা ফাতিহায় আসি। আমাদের মুসলমানদের মিনিমাম 4টা নাম মুখস্থ রাখা উচিত। সূরা ফাতিহার অসংখ্য নাম আছে, এর মধ্যে মিনিমাম 4টা নাম। 1 আল কাফিয়া, 2 আল শাফিয়া, 3 উম্মুল কুরআন, 4 আল আসাস। এখন আমরা নন আরবরা এভাবেই চিন্তা করি যে সূরা ফাতিহার নাম আল্লাহ ফাতিহা কেন রাখছে। আরবরা এইভাবে চিন্তা করেই না, কারণ আরবরা জানে যে কোরআন শুরু হবেই সূরা ফাতিহা দিয়ে, কারণ ওরা সূরা ফাতিহার মিনিংস জানে, আমরা যেটা জানি না। ফাতিহা কি? ফাতিহা হচ্ছে খোলা। ইফতা খোলো, ফাতিহা খোলা। এখন কি খুলতাছে? 3টা আয়াত পড়ি আমি। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আলামিন মানে জগৎসমূহ আল্লাহ খুইলা দিতেছে একবারে। জমিন থেকে শুরু করে কিয়ামতের দিন পর্যন্ত সমস্ত গ্রাফ আল্লাহ খুইলা দিছে। আল্লাহর একটা আয়াতে বলতেছে আফালা ইয়াকিলুন, তবুও কি তারা ভাবে না? আসলে আমাদের ভাবা উচিত। একটা আয়াত পড়ব, তার তর্জমা, শানে নজুল ভাববো, স্টাডি করব, দেন আগে পৌঁছাবো। আল্লাহ আমাদের কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুক। আসলে কোরআন বুঝে পড়তে হলে প্রথমত সিরাত পড়তে হবে, সিরাতের কোনো বিকল্প নাই। সিরাত বোঝা ছাড়া কোরআন বোঝা অসম্ভব। তাই আমরা সিরাত পড়ব, কোরআন পড়ব, বুঝবো, আর আগে পৌঁছাবো। জাজাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।